নমস্কার, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজ হলো চতুর্থী। আজ দেবী মহামায়ার চতুর্থ রূপ কুষ্মান্ডার পূজা করার দিন। আজকে আমি আমার এই ভিডিওতে মহামায়ার এই চতুর্থ রূপ কুষ্মান্ডার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। মা মহামায়া কি কারণে তাকে এই কুষ্মান্ডার রূপ ধারণ করতে হয়েছিল, এই কুষ্মান্ডা রূপের অর্থ কী? তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার মূল ভিডিওটি। এই যে গল্পটি আমি আজকের কুষ্মান্ডা দেবীকে নিয়ে বলবো, তার সময় শুরু হয়েছে এক কল্পের সমাপ্তি থেকে, যখন মহাবিশ্ব ছিল এক অনন্ত অন্ধকার শূন্যতা ছাড়া আর কিছুই নয়। অন্তহীন শূন্যতার মধ্যে ধীরে ধীরে এক মহৎ আলোর আবির্ভাব ঘটে। ধীরে ধীরে এই আলোর উৎস এক মহৎ নারী রূপে পুষ্পটিত হয়। সেই নারী রূপটির নাম হলো দেবী মা কুষ্মান্ডা। দেবী কুষ্মান্ডা হাসলেন এবং সেই আলোয় প্রাণের উদ্ভব হতে লাগলো। ছায়াপথ, গ্রহ, উদ্ভিদ, প্রাণী, পোকামাকড়, মানুষ সব কিছুই জীবিত হতে শুরু করলো। আদি পরশক্তি, যিনি মহাবিশ্বে জীবন পুনরুজ্জীবিত করার জন্য মা কুষ্মান্ডার রূপ ধারণ করেছিলেন। কুষ্মান্ডা শব্দটি 3টি শব্দ দিয়ে তৈরি। কু, যার অর্থ ছোট; উষ্মা, যার অর্থ উষ্ণতা; এবং অণ্ড, যার অর্থ ডিম। তিনি হলেন সেই মা যিনি সমস্ত সৃষ্টির ক্ষুদ্র মহাজাগতিক ডিম্বাণু ধারণ করেছিলেন। তিনি হলেন সমস্ত শক্তি, সমস্ত আলো, সমস্ত উষ্ণতা এবং সমস্ত জীবনের উৎস। তিনি হাসি খুশি মাতা নামেও পরিচিত। তার কেবল মুখে ভর্তি হাসি, সেই হাসি জগৎকে মঙ্গল করার। পরবর্তীতে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং সূর্যমণ্ডলে তার শক্তি স্থাপন করেন, যার ফলে সূর্য ব্রহ্মাণ্ডে আলো এবং উষ্ণতা সরবরাহ করে। আলোর উৎস হিসাবে মা কুষ্মান্ডা সূর্যদেব ভগবানকে নির্দেশ করে বলেন যে তিনি সূর্যের কেন্দ্রে বাস করেন এবং তারই দীপ্তি সূর্যকে আলোকিত করে। এই কারণেই মা কুষ্মান্ডা সূর্যমণ্ডল অন্তর্বর্ধিনী নামেও পরিচিত। তিনি আধ্যাত্মিক সাধকদের জন্য পবিত্রতা ও তপস্যার দেবী। আমাদের সমস্ত কর্মকে শুদ্ধ করার জন্য তাপ ও আলো প্রদান করেন এই দেবী কুষ্মান্ডা। মহাবিশ্ব সৃষ্টির পর দেবী কুষ্মান্ডা তার হাসি থেকে অন্যান্য শক্তিশালী দেবতাদের সৃষ্টি করেছিলেন বলে জানা যায়। তিনি প্রথম 3টি মহাশক্তি সৃষ্টি করেন, আর তা হলো মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। মহাকালী দেবী কুষ্মান্ডার বাম চোখ থেকে কালো বর্ণের এক ভয়ঙ্কর নারীর আবির্ভাব ঘটে। তার 10টি মুখ, 10টি বাহু, 10টি পা এবং অন্যান্য অনন্য বৈশিষ্ট্য ছিল। তিনি বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিলেন এবং তার চেহারা ছিল ভয়ঙ্কর। দেবী কুষ্মান্ডা তার নাম রাখেন মহাকালী। এবার
মহালক্ষ্মী। দেবী কুষ্মান্ডার তৃতীয় নয়ন থেকে গলিত লাভার মতো বর্ণের এক হিংস্র নারী আবির্ভূত হন। তার ছিল 18টি হাত এবং তিনি গেরুয়া পোশাক পরিহিতা ছিলেন। তিনি বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিলেন এবং যোদ্ধার মতো চেহারা ধারণ করেছিলেন। দেবী কুষ্মান্ডা তার নাম রাখেন মহালক্ষ্মী। মহাসরস্বতী। দেবী কুষ্মান্ডার ডান চোখ থেকে দুধের মতো সাদা বর্ণের এক কমলমতি নারীর সৃষ্টি হয়েছিল। তার 8টি বাহু এবং একটি প্রশান্ত হাসি ছিল। তিনি দুধের মতো সাদা পোশাক এবং অলঙ্কারে সজ্জিতা ছিলেন। দেবী কুষ্মান্ডা তার নাম রেখেছিলেন মহাসরস্বতী। 3 মহাশক্তি দেব ও দেবীর ত্রিতত্ত্বের জন্ম দেন। মহাকালী থেকে শিব ও সরস্বতীর জন্ম হয়। মহাসরস্বতী ভগবান বিষ্ণু ও শক্তির জন্ম দিয়েছিলেন, যখন মহালক্ষ্মী ব্রহ্মা ও লক্ষ্মীর জন্ম হয়েছিল। তারপরে দেবী কুষ্মান্ডা সন্তানদের একে অপরের সাথে সঙ্গী হিসাবে নিযুক্ত করেছিলেন। শিব ও শক্তি, বিষ্ণু ও লক্ষ্মী, ব্রহ্মা ও সরস্বতী। নবরাত্রির চতুর্থ দিনে নবদুর্গার চতুর্থ অবতার হিসাবে মা কুষ্মান্ডার পূজা করা হয়। মা কুষ্মান্ডা তার আলো দিয়ে বিশাল শূন্য স্থান আলোকিত করেছিলেন। একইভাবে আমাদের প্রতি তার করুণাময় দৃষ্টি আমাদের ছায়াকে আলোকিত করে এবং আমাদের জীবনে সাদৃশ্য তৈরি করে। তিনি শুদ্ধকারী, তিনি লালন পালনকারী। কুষ্মান্ডা দেবীর রূপে আমাদের করুণা আসে যখন আমরা পবিত্র অধ্যয়ন অনুসরণ করতে এবং আমাদের নির্বাচিত সাধনা সম্পাদনের জন্য নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত হই। পবিত্রতার এই আলোকিত দেবী আমাদের যা কিছু করি তা উপাসনার কাজে পরিণত করে, আমাদের পথে এগিয়ে নিয়ে যান। তার তেজ কখনো ম্লান হয় না। মা কুষ্মান্ডার আশীর্বাদে আমরা ক্রমাগত আভ্যন্তরীণ শুদ্ধির পথে এগিয়ে যাই। সব কিছুই তার জন্য একটি নৈবেদ্য হয়ে ওঠে। তিনি আমাদের হৃদয় ও মনের দ্বন্দ্ব দূর করেন, যতক্ষণ না আধ্যাত্মিক কর্ম এবং জাগতিক কর্মের মধ্যে কোনো পার্থক্য না থাকে। তার আশীর্বাদে আমরা সর্বোচ্চ স্তরের আলোকসজ্জা, সন্তুষ্টি এবং শান্তি অনুভব করি। মায়ের তেজ ও আলো 10 দিকেই জ্বলজ্বল করে। মা কুষ্মান্ডার রূপ সৃষ্টির শক্তির প্রতিনিধিত্ব করে। তিনি হলেন জগৎ প্রসূতি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্মদাত্রী। মা কুষ্মান্ডা 8 হাত বিশিষ্ট। বাঘের পিঠে বসে থাকা এই মা একটি কমণ্ডল, একটি পদ্ম, রুদ্রাক্ষ মালা, ধনুক, তীর, চক্র, গদা এবং চিরন্তন অমৃতের পাত্র ধারণ করেন। সূর্যের প্রদীপ্ত কেন্দ্রে বসে তিনি তার ঝলমলে হাসির শক্তি দিয়ে অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন। শাস্ত্রে বলা হয়েছে, বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয়। কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলে কুষ্মাণ্ড প্রিয় দেবী তাই কুষ্মান্ডা নামে পরিচিত। এ তো গেল সহজ একটি ব্যাখ্যা, কিন্তু এর সুগভীর অর্থও আছে।
কুৎসিত উষ্মা সন্তাস্পস্তা পত্রয়রূপ যস্মিন সংসারে স্বসংসারে অণ্ডে উদর রূপায়াং যস্যা। সংসার তাপযুক্ত, ত্রিবিধ তাপে জর্জর। সেই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনি কুষ্মাণ্ডা। কুৎসিত উষ্মা সন্তপত্রয়ে পূর্ণ জগৎ যার অণ্ডে তথা উদরে বিদ্যমান, আর তিনি হলেন কুষ্মাণ্ডা। দেবী কুষ্মাণ্ডার যেহেতু 8টি হাত, তাই তিনি অষ্টভুজা নামেও পরিচিত। এনাকে কৃষ্ণমাণ্ড নামেও ডাকা হয়। মহাপ্রলয়ের পরে যখন সর্বত্র শুধু নিশ্চিদ্র অন্ধকার রয়েছে, তখন এই ভগবতী কুষ্মাণ্ডা ঈষৎ হাস্য করে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিলেন। তাই আদ্যা শক্তি বলতে আমরা যাকে বুঝি তিনি ইনি। দেবীর বাসস্থান সৌরমণ্ডলে। ভীমা পর্বতেও দেবী নিবাস করেন বলে উল্লেখ আছে। দেবী পার্বতী সৃষ্টির রচয়িতা ব্রহ্মা ও তার স্ত্রী সরস্বতীকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করেন তাদের চিন্তার কারণ। তখন তারা বলেন তারা বুঝতে পারছে না সঠিক কিভাবে সৃষ্টিকে সম্পূর্ণ রচনা করবেন দেবী। তাদের চিন্তা তাপ হরণ করে দেবী আশ্বাস দেন, একদিন মহাশূন্যে উপবিত দেবী পার্বতী একাকী বসে আছেন এবং সেখানে শিবের আগমন ঘটে। স্বামীকে পেয়ে দেবী মহামায়া আনন্দে হেসে ফেলেন এবং সেই হাস্যতাপে সৃষ্টি হয় সূর্যায়। তো এবার আমি আলোচনা করব এই কুষ্মাণ্ডা দেবীর পূজা অর্চনা করলে কি উপকার পাওয়া যায়। দেবী কুষ্মাণ্ডার পূজা আরোগ্য দান করে। তিনি অসুস্থতা দূর করেন এবং ভক্তের রোগ মুক্তি দেন। তার হাসি তার ভক্তদের পুষ্টি যোগায়, প্রাচুর্য, শক্তি এবং সুস্থতা দান করে। তার উপাসনা তার ভক্তদের আজীবন সুস্থতার আনন্দ প্রদান করে। তিনি ঐশ্বর্য বৃদ্ধির সাথে যুক্ত একজন দেবী। সে বার্ধক্যের সূত্রপাত বিলম্বিত করে এবং আয়ু বাড়ায়। তিনি তার ভক্তদের উজ্জ্বলতা, স্পষ্টতা এবং মহান শান্তি দান করে। তাকে প্রতীকীভাবে পুষ্টিকর কুমড়ো দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। তো বন্ধুরা, আপনারা আজ আমার এই ভিডিও থেকে জানতে পারলেন দেবী কুষ্মাণ্ডার মাহাত্ম্য। আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।